আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله। محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন মেহেরবানি করে আঞ্জুমানে নকিবুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে জুমার মুবারক রাত, যেই রাতে আল্লাহ অনেক নাফরমানকে ওলি বানাইয়া দিবেন, এমন মকবুল রাত্রে জিক্রুল্লাহর মজলিসে যেখানে বসলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে হাজির করাইছেন। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাকে একটা বিষয়ের উপর আলোচনার জন্য বলা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সে লক্ষ্যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 28 নম্বর পারার শেষ সূরা সূরা তাহরীমের 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনার ইচ্ছা করেছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে খুব লম্বা আলোচনার মতো অবস্থা নয়। আমাদের বরুণার মাহফিল তো কালকে আপনারা অবশ্যই জানেন, বিভিন্ন কাজ ঝামেলা আছে, এর ভিতর দিয়ে বের হয়ে এসেছি। তাছাড়া শরীরও ভালো নয়, ঠান্ডা লেগে গেছে, এমন অবস্থায় বসেছি। মুখতাসারে সংক্ষিপ্ত কিছু কথাই হবে। তো ভাইরা আমার, তওবার প্রসঙ্গে আলোচনার জন্য বলা হয়েছে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই সেটা হলো, আমরা যে পৃথিবীর মধ্যে আছি, প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ নিয়ে আমরা চলতেছি। এবং যে কোনো মিনিট, যে কোনো মুহূর্তে আমরা এই পৃথিবীটা ছেড়ে চলেও যেতে পারি। গুনাহ নিয়ে যদি কোনো মানুষ কবরে চলে যায়, তাহলে কবরের সাথে জাহান্নামের কানেকশন হয়ে যায়, কবর থেকেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এর অর্থ হলো, কেউ যদি গুনাহ নিয়ে চলে, যে কোনো মুহূর্ত থেকেই জাহান্নামের শাস্তিতে পড়ে যেতে পারে। বলে নাউযুবিল্লাহ। গুনাহ নিয়ে চলতে থাকা অবস্থায় যদি মরণ চলে আসে, ওই মরণের পরে কবর থেকেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। এখান থেকেই কথাটা ভালো করে মনে রাখার দরকার, যারা গুনাহ নিয়ে চলতেছেন এরা যে কোনো সময় জাহান্নামের শাস্তির মুখোমুখি হয়ে যাবেন। ও আমার ভাই, বিপজ্জনক পরিস্থিতি, কারণ কে কোন সময় দুনিয়া ছাড়বো কেউ জানি না। যে কোনো বয়সের মানুষ যে কোনো টাইমে চলে যেতে পারে। আপনি দেখেন, দয়া
আমির বয়ান করেছি একটু আগে, বয়ান করে ওই সময় আমি বয়ানে ওঠার আগে অনলাইনে পত্রিকা পড়ছিলাম, দৈনিক মানব জমিন পড়ছি, কোনো নিউজ মারাত্মক কোনো নিউজ দেখি নাই, নর্মাল নিউজগুলো পড়ছি। এখন আসার সময় আবার অনলাইনে ঢুকলাম, আবার দৈনিক মানব জমিন দেখলাম, দেখি লিড নিউজের মধ্যে এসেছে বগুড়াতে একটা অ্যাক্সিডেন্টে 3 জন লোক মারা গেছে। অর্থাৎ 1 ঘন্টার ভিতরে এই নিউজটা চলে আসলো যে 3 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রতিদিন 12 জন 15 জন মানুষ এইভাবে রোড অ্যাক্সিডেন্টে আমাদের দেশে মারা যাচ্ছে এবং অধিকাংশই যুবক, অল্প বয়সী মারা যাচ্ছে। প্রতি বছরের একটা হিসাব আছে, বছরে প্রায় 10,000 মানুষ শুধু সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে মারা যাচ্ছে এবং অধিকাংশই অল্প বয়সী মারা যাচ্ছে। ভাইরা আমার, আমি এই কথাই বলতে চাচ্ছি যে আমরা যদি গুনাহ নিয়ে চলি, যে কোনো মিনিটে যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, আর গুনাহ নিয়ে যাওয়ার কারণে যাওয়ার সাথে সাথেই জাহান্নামের শাস্তিটাও শুরু হয়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন আমরা আসি, আর এই হালতের মধ্যে থাকলে যখন উপায় নাই, তাইলে আমরা তওবা করে মরার দরকার আছে, ঠিক কিনা? দেখেন মানুষ গুনাহ করে কেন, এই গুনাহ করার পিছনে কারণ কি? শয়তানকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছিলেন, আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য শয়তানকে যেদিন বিতাড়িত করা হয়েছিল, ওই দিন শয়তান আল্লাহর সাথে কিছু কথা বলেছিল। প্রত্যেকটা কথাই আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ভাইরা আমার, শয়তানকে যেদিন রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদার জন্য নির্দেশ দিয়েছিলেন, সে সিজদা করলো না। আল্লাহ প্রশ্ন করলেন, কেন সিজদা করো নাই তুমি? আমি হুকুম দেওয়ার পরে কেন সিজদা করো নাই? ভাইরা আমার, এই আলোচনার মধ্যে শয়তান 3টা কথা বলেছিল। আল্লাহ যখন বলেছিলেন কেন সিজদা করো নাই, সে বলল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং ওনার কাছে আমি নত হতে পারি না। ও আমার ভাই, এইভাবে আল্লাহর সাথে সে আলোচনা করতেছিল। 2 নম্বরে বলেছিল, আল্লাহ আপনি আমার একটা দোয়া কবুল করেন, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। ও আমার ভাই, শয়তান একটা দোয়া করলো। 2 নম্বরে দোয়া করলো কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দেওয়ার জন্য, বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য। রব্বুল আলামিন তার এই আবদার আংশিক পূরণ করলেন। 3 নম্বরে সে বলল, আল্লাহ আমি যখন পথভ্রষ্ট হয়ে গেছি, আপনার কাছ থেকে যখন দূরে সরে গেলাম, তাইলে একটা কর্মসূচি বলে যাই। ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। والله আমি যখন পথভ্রষ্ট হয়ে গেলাম, তাহলে আমি আপনার বান্দাদের রাস্তায় বসে থাকব। আপনার বান্দাদেরকে আপনি তো জান্নাতের রাস্তায় উঠায়া দিবেন, উঠায়া দিবেন, ওই রাস্তায় আমি বসে থাকব। আর চতুর্দিক থেকে আপনার গোলামদের উপর হামলা করব, সামন থেকে পিছন থেকে, ডান থেকে বাম থেকে, এমন ভাবে আক্রমণ মানুষের উপর আমি করব। পথ বোলায়া দিব, জান্নাতের রাস্তা বোলায়া দিব, জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। ভাইরা আমার, এইভাবে আলোচনা শয়তান করতেছিল আল্লাহর সাথে। শেষ পর্যায়ে 4 নম্বরে একটা কাজ করেছে। 4 নম্বরে কি করলো? ডাইরেক্ট আল্লাহকে একটা চ্যালেঞ্জ করে বসেছে। আল্লাহকে বলে ফেলেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করলাম, আপনার বান্দাদেরকে আমি গোমরা করে দিব, নাফরমান বানায় দিব, জাহান্নামের রাস্তায় উঠায়া দিব। বলেন নাউজুবিল্লাহ।
প্রথমে বলল আমি সিজদা করিনি কারণ আমি তো ভালো, আমি তো সেরা, উনি মাটির আমি আগুনের, করবো কিভাবে। 2 নম্বরে বলে আল্লাহ আমাকে একটু হায়াত দেন ওই কিয়ামত পর্যন্ত। তো 3 নম্বরে বলতেছে আমার একটা কর্মসূচি আপনাকে বলতেছি, আপনার বান্দাদেরকে যে আপনি জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবেন, আমি রাস্তায় বসে থাকবো কাঠি বানাইয়া, আর এদের উপর আমি হামলা করবো সামন থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে, আর পথ বলে দিব, তারা জান্নাতের রাস্তায় চলতে পারবে না, পথ বলে জাহান্নামের রাস্তায় চলে যাবে। এই কথাগুলো বলতে বলতে এক সময় ডাইরেক্ট আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলেছে। সে বলে আল্লাহ আর আপনার সম্মানের মর্যাদার কসম করে বললাম আপনার বান্দাদেরকে আমি গোমরা করে দিব, নাফরমান বানায় দিব, জাহান্নামের পথে উঠায় দিব। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। ভাইরা আমার, যখন শয়তান এই চ্যালেঞ্জটা আল্লাহকে করে বসলো, আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার বান্দাদেরকে আমি গোমরা করে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, পাল্টা জবাব দিলেন। আল্লাহ তখন বলে দিলেন আমার বান্দা যত গুনাহ করে না কেন, আমার বান্দাকে তুমি যতই বল বোঝাও না কেন, আমার বান্দা যত নাফরমানি করে না কেন, সে যদি আমার দরবারে পড়ে যায়, খালেস তওবা করে নেয়, আমিও আমার ইজ্জতের কসম করে বললাম আমার গোলামকে মাফ করে দিব। ভাইরা আমার, এই যে দুইটা কথা আমাদের সামনে চলে আসলো, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে গুনাহ করাবে, নাফরমান বানাবে। আল্লাহ ইজ্জতের কসম করে বলেছেন আমাদেরকে মাফ করে দিবেন। এই দুইটা জিনিস সামনে আসার মাধ্যমে দুইটা বিষয় আমাদের সামনে খুলে গেছে। 1 নম্বর হলো শয়তান 24 ঘন্টা তার চ্যালেঞ্জের কারণে আমাদের পিছনে ষড়যন্ত্র করতেছে, কিভাবে আমাদেরকে নাফরমানি করানো যায়, কিভাবে গুনাহ করানো যায়, কিভাবে আমাদেরকে গুনাহ সহ কবরে পাঠানো যায়। 24টা ঘন্টাই শয়তান এই ধান্দার মধ্যে আছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে মাফ করার জন্য 24 ঘন্টাই তওবার দরজা খুলে দিয়েছে। শয়তান চ্যালেঞ্জ করছেন আমাদেরকে নাফরমান বানাবে, আল্লাহ চ্যালেঞ্জ করছেন গুনাহ করলে তওবা করার পরে মাফ করে দিবেন। দুদিকেই চ্যালেঞ্জ হয়ে গেছে। শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য 24 ঘন্টা আমাদেরকে নাফরমানি করানোর ধান্দায় আছে। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য 24 ঘন্টাই তওবার দরজা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার কোন মন্ত্রীর সাথে যদি আপনি কথা বলতে যান, সকাল 8টায় চলে গেছেন, গিয়ে শুনবেন স্যার ঘুমে আছেন। 12টায় চলে গেছেন, গিয়ে শুনবেন স্যার একটা মিটিং এর জন্য রেডি হচ্ছেন। 3টায় চলে গেছেন, গিয়ে শুনবেন স্যার খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত আছেন। সময় দেওয়া হবে, আসর পরে দেখা করবেন। এইভাবে টাইম দেওয়ার পরে আসর পরে 10-15 মিনিটের জন্য আপনি কথা বলার সুযোগ পান। সারাদিন ঘুরতে ঘুরতে সামান্য সময় পেয়েছেন। একজন মন্ত্রীর সাথে কথা বলার জন্য এইভাবে সিস্টেম মেনটেইন করতে হয়, পেরেশানি করতে হয়। কিন্তু বিশ্ব জাহানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সাথে কথা বলার জন্য, গোলামকে মাফ করার জন্য, গোলামের ডাকে জবাব দেওয়ার জন্য 24 ঘন্টাই তৈরি থাকে। ও আমার ভাই, রাতের কোনো সময় নির্ধারিত নয়, দিনের কোনো সময় নির্ধারিত নয়। যখনই গোলাম মাওলার সাথে কথা বলতে চাইবে তখনই দরজা খোলা পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে দাওয়াত দিচ্ছেন, ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ভাই, আমি একটা কথা বলি, দুনিয়ার মধ্যে যদি কোনো বড় লোকের সাথে, পয়সা লাভ পাওয়ারফুল মানুষের সাথে কোনো গরিব এবং শক্তিহীন মানুষের কোনো ঝামেলা হয়ে যায়, ও আমার ভাই, বড় লোক পয়সা লাভ পাওয়ারফুল মানুষটা গরিবের বাড়িতে এমন খবর পাঠায় না
এমন খবর পাঠায় না যে তাকে বলো আমার কাছে আসার জন্য আমি মাফ করব, মাফ করার দাওয়াত দিয়ে খবর পাঠায় না, বরং এই শক্তিহীন দুর্বল মানুষের কাছে খবর কিভাবে পাঠায়? খবর পাঠায় তাকে গিয়ে বলে আসো কার সাথে ঝামেলা করছে, বেয়াদবি করছে, চিনে নাই, সাইজ করা হবে, হুমকি দিয়ে খবর পাঠায়। ও ভাই আমার, মাফ করার জন্য কেউ দাওয়াত দেয় না, সাইজ করার হুমকি দিয়ে খবর পাঠানো হয়। এইভাবেই দুনিয়ার মধ্যে চলে। কিন্তু রব্বুল আলামিন তার গোলামকে মাফ করার জন্য নিজে ডাকাডাকি আরম্ভ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য, নাফরমানকে মাফ করার জন্য নিজে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন। তোমরা মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, যে জায়গায় বলার কথা ছিল আমার খাও, আবার আমার ওই নাফরমানি করো, তোমাদের সাথে কোনো কানেকশন নাই, এমন কথা বলার ছিল, ওই জায়গায় বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। ওই জায়গায় বলেন আল্লাহর কাছে তওবা করো, নির্ভেজাল তওবা করো, তোমার রব তোমার সব গুনাহ মাফ করে দিবে। যেখানে বলার ছিল আমার খাইয়া আমারই নাফরমানি করছো, তোমাদের সাথে কোনো কানেকশনই নেই, কারো কথা শুনবো না, এই জায়গায় আল্লাহ বলতেছেন আসো, মাফ চাও, তওবা করো, তোমার মাফির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক সময় বাবা সন্তানকে ডাকেন, সন্তান যদি না আসে তখন বাবা আরেকজনের মাধ্যমে খবর পাঠান। কথাগুলো বুঝবেন, খবর পাঠান কিভাবে? এই দুষ্টটাকে বলে এসো, সুজা যাতে চলে আসে, না আসলে উপায় নাই। বাবা এই সিস্টেমে খবর পাঠান। ডাক দিছেন, আসে নাই, তখন আরেকজনের মাধ্যমে খবর পাঠান, দুষ্টটাকে বলে আসো, সুজা যাতে চলে আসে, নাইলে উপায় নাই। ও আমার ভাই, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কিভাবে ডাকেন। প্রথমে ডাক দিছেন তুমি তওবা করো, কিন্তু গোলাম যদি না আসে, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম ধরেছেন। মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবী আপনি আমার গোলামটাকে বুঝান। বলেন সুবহানাল্লাহ। বাবা যেমন খবর পাঠান, আমি ডাকছি তো আসে নাই, আরেকজনকে বলেন যাও তুমি গিয়ে বলে আসো, সুজা যাতে চলে আসে, ভালোই ভালোই, তাইলে কিন্তু উপায় থাকবে না। এইভাবে একটা খবর দিয়ে মধ্যখানে আরেকজনকে দিয়ে, বাবার খবরের মধ্যে কিন্তু হুমকি আছে, সুজা যাতে আসে, নাইলে উপায় নেই, এমন একটা ভাব থাকে, রাগ থাকে। কিন্তু আল্লাহ প্রথমে ডাকতেছেন আসো গোলাম, তুমি 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 তওবা করো, তোমাকে মাফ করা হবে। গোলাম যদি যায় না, সে মনে মনে চিন্তা করে যদিও বলা হচ্ছে কিন্তু আমি তো এত পাপ করছি, আমার তো মাফ মনে হয় হবেই না, এমন চিন্তা করে সে যখন জবাব দেয় না, তখন আল্লাহ নবীজিকে মাধ্যম ধরেছেন, নবী আপনি আমার গোলামটাকে একটু বুঝান। বলেন সুবহানাল্লাহ। বাবা বলেছিলেন দুষ্টটাকে বলে আসো, সুজা যাতে বাড়ি আসে। আল্লাহ এই কথা বলেন নাই নবী নাফরমানকে জানান, এমন ভাবে নয়। আল্লাহ বলতেছেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা আমার, রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, নবী আপনি আমার বান্দাটাকে বলেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান না আসলে বাবা এই আদরে ডাকে না, বাবা বলে এই শয়তানটাকে বা দুষ্টটাকে বলো সুজা যাতে চলে আসে। কিন্তু আল্লাহ গোলাম ডাকার পরেও আসতেছে না, নবীজিকে বলতেছেন আমার গোলামটাকে আপনি বুঝান। কি বুঝান? সে বুঝতেছে তার মাফ নাই, এত বেশি গুনাহ করছে, তার মতো অপরাধীর ক্ষমা হবে না, এমন কথা মনে করে সে পালায় যাইতেছে। আপনি বলেন সে যাতে রহমত থেকে, আমার রহমত থেকে নিরাশ না হয়, সব গুনাহ মাফির ব্যবস্থা আছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا
من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ও আমার ভাই নিজেও ডাকেন নবীজির মাধ্যমে বুঝান কেন বুঝান গোলাম যাতে মাফ চায় মাফ যাতে করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ গোলাম যাতে গুনাহ ছাড়া কবরে যেতে পারে সে যাতে মাফ নিয়ে যেতে পারে নিজেও ডেকে ডেকে বলতেছেন নবীজির মাধ্যমেও মানুষকে বুঝাইতেছেন বলেন সুবহানাল্লাহ ও আমার ভাই এই ডাক শুনে কোনো মানুষ যদি নিয়ত করে ফেলে আমার মাবুদ যখন আমাকে ডাকেন আমি তওবা করে নিব এমন নিয়ত যদি কোনো মানুষ করে ফেলে তখন আল্লাহ তাআলা ওই নাফরমানের উপর এত খুশি হয়ে যান সে যে তওবার নিয়ত করেছে এত খুশি হয়ে যান ও ভাই এই খুশি ভাষায় প্রকাশ করা যায় না বলেন সুবহানাল্লাহ এত খুশি হন যে আমার গোলাম যখন ভুল বুঝছে আমার কাছে যে তওবার নিয়ত করছে এই জিনিসটার কারণে আল্লাহ এত খুশি হন হাদিসে ব্যাপারে লম্বা ঘটনা আছে উট হারানোর ঘটনা ও আমার ভাই সুজা কোথায় এমন খুশি হন যে খুশি ভাষায় প্রকাশ করা যায় না বলেন সুবহানাল্লাহ এবার যখন মাফ চাইলো ও আমার ভাই এত গুনাহ যেই গুনার শেষ নাই এবার তওবার জন্য আসলো তওবা শুরু করে দিল আল্লাহ তাআলা যে মাফ করেন এইভাবে করেন না যে তার 5 লক্ষ গুনাহ প্রাথমিকভাবে মাফ করলাম আজকে যখন প্রথম আসলো 5 লক্ষ মাফ করা হলো আবার যদি মাফ চাইতে আসে তখন আরো 5 লক্ষ করা হবে এইভাবে কোন সিস্টেম আল্লাহ করেন না ও ভাই আমার বরং রব্বুল আলামিন যখন মাফ চাওয়া আরম্ভ করে দিয়েছে নাফরমান যখন খালেস তওবা করা শুরু করে দিয়েছে ওই মানুষটার গুনাহ যদি দুনিয়াতে যত গাছ আছে গাছের পাতার পরিমাণে হয় ও ভাই আমার যত বালু কণা আছে পৃথিবীর মধ্যে আপনি তো 1 কেজি বালু গুনতে পারবেন না तमाम দুনিয়া যত বালু আছে এই বালু কণার পরিমাণেও যদি গুনাহ হয়ে থাকে ভাইরা আমার আকাশের যত গ্রহ নক্ষত্র আছে গ্রহ নক্ষত্রের পরিমাণেও যদি কেউ গুনাহ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবার পরে ওই মানুষটার সব গুনাহই maaf করে দিবে আল্লাহ এই কথা বলবেন না এতদিন পরে যখন আইছে একসাথে সব maaf না ভালো যদি হয় তাইলে বাকিগুলোর ব্যাপারে চিন্তা করা হবে এখন আপাতত 5 লক্ষ maaf করে হইল 10 লক্ষ maaf করে হইল পরে আবার আসলে আরো 10 লক্ষ maaf এইমন কোনো সিস্টেমই করা হয় না বরং তওবা করছে সারা জীবন যত গুনাহ করছে বালু কোনার পরিমাণ সমস্ত দুনিয়ার বালু যতটা আছে এতটা গুনাহ কইরা আইছে সব একসাথে আল্লাহ maaf করে ও আমার ভাই শুধু মাফি করবেন না রব্বুল আলামিন এই নাফরমানকে এবার খুশি করা আরম্ভ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটাকে এমন বানায়া দিবেন নবীজি ফরমান আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা এত বড় নাফরমান খালেস তওবার পরে এমন হয়ে যাবে যেন জীবনে কোনো গুনাহই করছে না জীবনে যেমন কোন গুনাহই করছে না আজকে জন্ম নেওয়া শিশু যেমন নিষ্পাপ হয়ে যায় খালেস তওবা করনেওয়ালা ব্যক্তিও এইভাবে নিষ্পাপ হয়ে যায় ও আমার ভাই এবার রব্বুল আলামিন কি করবেন গোলামকে তো maaf করে দিলেন maaf করার পরে আল্লাহ তাআলা বলবেন আমি আমার বান্দার গুনাহ maaf করছি এবার আগে যে নাফরমানি করেছিল আমলনামায় লেখা হয়েছিল এই নাফরমানি গুলো কাটা হবে না বরং আগের নাফরমানি যেগুলা maaf করে দেওয়া হয়েছে এগুলা আমলনামা থেকে একদম মিটাইয়া দাও আমলনামায় গুনার কোনো চিহ্নই যাতে বাকি না থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم সব গুনাহকে মিটিয়ে দেওয়া হবে আমলনামায় গুনার কোনো চিহ্ন থাকবে না এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হবে ঘোষণা হবে আমার বান্দাকে আমি maaf করে দিয়েছি
তার গুনার জায়গাগুলো খালি হয়ে গেছে, আমি মিটাইয়া দিছি, জায়গা খালি থাকবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার ভাই, প্রত্যেকটা গুনাহ মাফ করার পরে জায়গা খালি হয়েছিল, খালি থাকবে না। প্রতিটা গুনার বদলে আল্লাহ তাকে একটা করে নেকি পুরস্কার দিয়ে দিবে। ওর ভাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, নাফরমানকে মাফ করে দেওয়ার জন্য কত ধরনের সুবিধা আল্লাহ দান করতেছেন। শয়তান যেমন 24 ঘন্টা আমাদেরকে গুনাহ সহ কবরে পাঠায়া দেওয়ার ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তার চ্যালেঞ্জ অনুযায়ী 24 ঘন্টাই আমাদেরকে একদম গুনাহ থেকে পাক সাফ করার ব্যবস্থা করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই সমস্ত কথা শোনার পরে কোন মানুষ যদি নিয়ত করে নেয় যে কোন দিন মরে যাব তো জানি না, যুবক মারা যায়, বৃদ্ধ মারা যায়, সুস্থ মারা যায়, অসুস্থ মারা যায়, যে কোনো সময় আমরা কবরে চলে যেতে পারি, গুনাহ নিয়ে চলতেছি, এই হালতে মরলে যখন উপায় নাই, তাহলে তো তওবাটা করে নেওয়ার দরকার। এমন চিন্তা যদি কোনো মানুষের ভিতর চলে আসে, ও আমার ভাই, তাহলে আমরা কিছু কথা ভালো করে বুঝতে হবে, আমরা গুনাহ থেকে মুক্ত হতে চাই কিনা, খালেস তওবা করতে চাই কিনা? চাই। তাহলে তিনটা কথা শুনেন। এক নম্বর হলো খালেস তওবা করতে হবে। খালেস তওবা নির্ভেজাল। নির্ভেজাল তওবা কাকে বলে? গুনাহ থেকে লজ্জিত হতে হবে, মনের মধ্যে রাখতে হবে আমি আল্লাহর নিয়ামত আল্লাহর ওই নাফরমানি করলাম, এটা ঠিক হয় নাই, লজ্জা মনের মধ্যে আনতে হবে। 2 নম্বর, ভবিষ্যতে আর করব না এমন অঙ্গীকার করতে হবে। 3 নম্বর হলো কোন মানুষের হক মেরে থাকলে, জায়গা দখল করলে, টাকা মেরে থাকলে, ইজ্জত নষ্ট করলে, মানুষের সাথে ঝামেলা শেষ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মনে রাখবেন, মানুষের হক নষ্ট করার অপরাধ আল্লাহ জীবনেও ডাইরেক্ট ক্ষমা করেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? একজনের জায়গা দখল করছে, একজনের টাকা মারছে, এরপরে যদি আল্লাহর কাছে এই গুনার জন্য তওবা করে, এই তওবা কবুল হবে, এটা খাঁটি হবে না। যার সাথে ভেজাল হইছে তার সাথে আগে সমাধান করতে হবে, এরপর আল্লাহর কাছে তওবা করতে হবে, না হলে এটা নির্ভেজাল তওবা হবে না। 4 নম্বর কথা হলো, ভাইরা আমার, যেই সমস্ত ফরজ ওয়াজিব ছুটেছে এগুলা আদায় করা শুরু করতে হবে। এই যে কথাগুলো, এই কথার মাধ্যমে তওবা খালেস হয়। লজ্জিত হতে হবে, ভবিষ্যতে না করার অঙ্গীকার করতে হবে। 3 নম্বর, মানুষের হকের ফয়সালা মানুষের সাথে করে নিতে হবে, মাফ চাইতে হবে। 4 নম্বর, ফরজ ওয়াজিব ছুটি ছিল এগুলা আদায় শুরু করে দিতে হবে। এগুলার মাধ্যমে তওবা খালেস হবে। এই ধরনের খালেস তওবা করনে ওয়ালাকে আল্লাহ তাআলা এক তওবার মাধ্যমে ওলিদের দফতরে জায়গা দিয়া দে। ভাইরা আমার, এমন তওবা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? খাঁটি তওবা করে নিতে হবে। এখন আপনারা যে রাজি হয়েছেন, রাজি হওয়ার সাথে সাথেই শয়তান তো দেখতেছে পরিস্থিতি বেশি ভালো না, এত কষ্ট করে 24 ঘন্টা ষড়যন্ত্রের মাধ্যমে গুনাহ করাইছি, এখন হুজুরের ওয়াজ শুনে যে সব চলে যাচ্ছে, তওবা কইরা তো এরা পাকসাফ হয়ে একদম গুনাহ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, আমার সব ষড়যন্ত্র বেকার হয়ে যাচ্ছে, এতদিনের মেহনতে পানি উঠে যাচ্ছে, এগুলোও কিন্তু সে বুঝতেছে কিনা? সেই জন্যই আপনারা রাজি হওয়ার পরেই কয়েকটা বিষয় আপনাদের মনে ঢেলে দিবে, এমন জিনিস ঢালবে যেই জিনিসের কারণে আপনাদের হিম্মতটাই নষ্ট হয়ে যাবে, এমন কথা ভিতরে ঢুকাইয়া দিবে যেই কথার কারণে তওবা করার সাহস দিল থেকে বের হয়ে যাবে। ও আমার ভাই, কোন কথা ঢুকাবে? মনে করুন প্রথমে এসে বলবে, তুমি যে হুজুরের ওয়াজ শুনে রাজি হইছো তওবা করার জন্য, খালেস তওবা করবা, আর জীবনে করবা না, এই সমস্ত কথা যে হুজুর জবাইতেছে তোমার জবান দিয়ে বের করার জন্য, তো তুমি কালকে যদি গুনাহ করো, আজকে যে বলবা আর করব না, আল্লাহ আমাকে মাফ করো, কালকে যদি করো, তাইলে তো এই আর করব না বলার কোনো দাম থাকবে না, এমন কথা বলার তো কোনো অর্থই নেই।
এমন একটা কথা মনে ঢুকায় কিনা, এমন একটা বিষয় মানুষের মাথায় শয়তান দিয়া দেয়। তুমি যে খালেস তওবার জন্য রাজি হইছো আর বলবা যে আল্লাহ মাফ করো আর জীবনে করব না, তুমি যদি কালকে গুনাহ করো মিয়া, তাইলে তো আজকে আর করব না বলার কোনো দাম নাই। এমন একটা কথা আছে না দিলের ভিতর? আসতে পারে। শয়তান এই কথাটা ঢেলে দেয়, কেন? সে দেখতেছে পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে, সেই জন্য বিভ্রান্ত করার জন্য এমন ইনজেকশন দিয়ে দিতে পারে। আমি আপনাদেরকে একটা কথা, এর জবাবটা বলে দেই। আপনাকে সে বুঝাইতেছে কালকে যদি করো তাইলে এখন আর করবো না বলার তো দাম নাই, অর্থ নাই, এমন কথা বলে কি লাভ? আপনি আপনার মনটাকে বুঝান, কালকে যদি করি, এর আগে আরেকটা যদি আছে, সেই যদি হলো রাত্রে যদি মরি, তাহলে তো আমি গুনাহ নিয়ে কবরে চলে যাব। কালকে যদি করির আগে রাত্রে যদি মরি আছে কিনা, কে বলেন আপনারা? কালকে যদি করি এর আগে কি আছে? রাত্রে যদি মরি এটা আছে। সুতরাং কালকের চিন্তা করলে হবে না, আবার আজকের চিন্তা করার দরকার, ঠিক কিনা? কারণ আমি রাত্রে মারা গেলে, আমি গুনাহ নিয়ে গেলি, আমি জাহান্নামের শাস্তিতে পড়ে যাব। কালকে আসলে কালকের কথা, আমার এখনের অবস্থা চিন্তা করে এখনই গুনাহ থেকে মুক্তির দরকার, ঠিক কিনা? এইভাবে মনটাকে শক্ত করে নেবেন ভাইরা আমার। 2 নম্বর আরেকটা বিষয় নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, সেটা হলো মানুষ চিন্তা করে, মনে করুন একজন রাত্রে তওবা করছে, একদিন চলে যাওয়ার পরে একটা গুনাহ করে ফেলেছে, তখন তার ভিতরে একটা ভয় ঢুকে যায়, গত রাত্রে তওবা করলাম আর বললাম আল্লাহ মাফ করো আর জীবনে করবো না, যা করছি ভুল হয়েছে এইগুলো বললাম, তওবা করলাম, আর এখনই দেখো আরেকটা গুনাহ হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়নি একটা গুনাহ করে ফেলেছি। তো এইভাবে কয়বার মাফ চাইবো, কয়বার তওবা করবো, আর কয়বার আমাকে মাফ করা হবে, এইভাবে তো চলাই মুশকিল। এমন একটা চিন্তাও অনেকের ভিতর ঢুকতে পারে, পারে কি পারে না? যে 24 ঘন্টাই যখন তওবার উপরে টিকতে পারি না, আবার পুরা লাইফ টিকবো কিভাবে? এটা তো একটা অসম্ভব ব্যাপার সেবার মনে হচ্ছে। সুতরাং আমরা এগুলো পারবোই না যে অবস্থা, এই ধরনের একটা চিন্তাধারাও শয়তান ঢুকায় দিতে পারে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ধরনের চিন্তা যাদের অন্তরে আসতেছে, ও আমার ভাই মনে রাখবেন, আল্লাহর সিস্টেম আর মানুষের সিস্টেম কিন্তু এক নয়, ঠিক কিনা? মানুষের সিস্টেমটা বলে দেই, মনে করুন 1 মাস আগে কোন শক্তিশালী মানুষের সাথে ঝামেলা করে একজন দুর্বল মাফ চাওয়ার জন্য গেছে, মাফ করে দিয়েছে। 1 মাস পরে যদি ওই লোকটা আবার কোনো কারণে মাফ চাওয়ার জন্য যায়, তাহলে ওই শক্তিশালী মানুষটা কি বলবে? গত মাসে না তোমারে মাফ করছি, তুমি ঝামেলা করছো, মাফ করছি, 1 মাসও পুরা হয়নি, আবার আইছো, তোমাকে তো এইভাবে মাফ কয়বার করা যায়? একজনকে কয়বার মাফ করা যায়? মাসে মাসে কি মাফ করা হবে? তোমাকে এখন শিক্ষা দেওয়ার দরকার। এই ধরনের কথাবার্তা মানুষ শুরু করে দেয়, ঠিক কিনা? ও আমার ভাই দেখেন, 1 মাস পরে মাফ চাওয়ার জন্য যাওয়ার পরে এই ধরনের বক্তব্য দুনিয়ার মানুষ শুনে থাকে, মানুষের কাছ থেকে শুনে থাকে। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর সিস্টেমই এমন নয়। আপনি 1 মাস আগে মাফ চাওয়ার পরে কেন? আপনি প্রতিদিন কেন? আরে দিনে 1000 বার যদি কোনো মানুষ তওবা করে, গুনাহ করে, তওবা করে, গুনাহ করে, 1000 বার মাফ চাওয়ার পরেও আল্লাহ এই হিসাবই করবেন না তাকে কয়বার মাফ করে হইছে, বরং যতবার তওবা করবে ততবারই মাফ করে দিবে। মাসের হিসাবেই মানুষ করে না, মানুষ চিন্তা করে গত মাসে করছি, আরেক মাসে কিভাবে 1 মাসের ভিতর কয়বার করা যায়। কিন্তু আল্লাহ দিনেও 1000 বার যদি কোনো মানুষ মাফ চায়, কয়বার আগে চাইছে এই হিসাবই করবেন না, বরং বারবার যে তওবা করতেছে, এই কারণে মাফও করবেন, মহব্বতের মানুষের দলেও জায়গা দিয়ে দিবেন। সেজন্য ভাইরা আমার এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। এই সমস্ত কারণেই শয়তান আমাদেরকে তওবা করতে দিচ্ছে না। শয়তান এই বিভ্রান্তির মধ্যে রাখতে রাখতে আমাদেরকে কবরে পাঠানোর ষড়যন্ত্রে লেগে গেছে। আমরা এই বিভ্রান্তিতে পড়ে গুনাহ নিয়ে কবরে যাওয়ার সাহস করলে হবে না। আমরা এখনই গুনাহ থেকে মুক্তির দরকার, গুনাহ থেকে পাক সাফ হয়ে রেডি হওয়ার দরকার, ঠিক কিনা? সেজন্যই আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের সামনে আমার আলোচনার আলোকে 3টা করণীয় বলে কথা শেষ করে দিচ্ছি। এতক্ষণ যে কথা শুনলাম, 3টা করণীয় এর মধ্যে থেকে আমরা গ্রহণ করতে হবে। এতক্ষণের আলোচনা থেকে 3টা করণীয় আমরা গ্রহণ করতে হবে। 1 নম্বর হলো খালেস তওবা করে নেওয়া। করণীয়ের উপর আমাদের জীবনটাকে ফিট করে নেই, খালেস তওবা করে নিব, গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করব, হয়ে গেলেই তওবা করে নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন, আমিন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু বলার থাকলে বলেন, না হয়তো সারাই
সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের আজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। আমরা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা খালেস তওবা করি, তওবার নিয়ত করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين، أحكم الحاكمين، يا الله। আল্লাহ, আজকে তো জুমার রাত, যে রাত্রে তুমি মানুষের তওবারে কবুল করো, যে রাত্রে তুমি মানুষকে মাফ করো। আল্লাহ, জুমার রাত যিকরুল্লাহর মজলিসে বইয়া তোমার দরবারে আমরা উঠাইছি, গুনার বোঝা লইয়া চলতেছি। কোন দিন জীবন শেষ হয়ে যাব জানি না। এই অবস্থায় যদি কবরে যাই, আপনার কি উপায় গো মাবুদ? আমরা জানি তুমি নাফরমান রে খুশি হইয়া মাফ করো। আমরা বড় আশা করি, তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, জিন্দগির সব গুনার উপরে তওবা করলাম, মেহরবানি করি আমরা রে তুমি মাফ করে দাও। কত বড় বড় নাফরমান রে তুমি মাফ করছো, কত বড় বড় গুনাহগার রে মাফ করছো। মেহরবানি করি আমরা রে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। দয়া দেখি আশা রাখি ও দম ফকির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। আয় আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি যদি আমরারে বাগাইয়া দাও, আমরার কি উপায়? তুমি যদি আমরারে গুনাহগার হিসেবে তারাইয়া দাও, আমরার তো যাওয়ার কোনো জায়গা নাই। তারাইলে ফিরিয়ে মুকুতা যে তোমার। দয়া করো দয়ার আল্লাহ, দোহাই তোমার। তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়াইমু ঘুরিয়া ঘুরিয়া। আয় আল্লাহ, আমরা তওবা করলাম, জীবনের সব গুনার উপরে তো, জিন্দগির সব গুনার উপরে তওবা করলাম। দয়ার আল্লাহ, দয়া করি আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা সব মুর্দেগানের পক্ষ থেকে তোমার দরবার ও জোরাতে দরখাস্ত, আমরা तमाम নতুন পুরান মুর্দেগান মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দেগান এই জলসার খাতিরে মাফ করো। আল্লাহ, উনি ফরমা নাই বাপ নাই, বাবু তুমি তারার মা বাপুর খবর জান্নাতুল বাগান বানায়া দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার দুয়ার শরীকান করে বাহিরে মেয়ে পুরুষ যে যে জায়গা থেকে হাত উঠাইছ, তুমি জানো আমরা সে কোন বিপদ আছি, তুমি জানো আমরা সে কোন সমস্যা আছে।
তুমি জানো, তুমি আমরার দিলর খবর জানো ইয়া আল্লাহ। তুমি জানো আমরা সে কোন ঘাটও আটকে গেছি আল্লাহ। আমরা যে যেন আটকে গেছি, দয়া করে আমরা তুমি উদ্ধার করো। তুমি সারা কারো কাছে করি মুরুদন, তুমি সারা কে বুঝিবে আমরা রিবে নয়। আল্লাহ অনেক মানুষ বেমার, অনেক বেমারি ওখান বাড়ি ঘর থেকে হাত উঠাইছে, অনেক বেমারি মজলিস আছে আল্লাহ। সমস্ত রুহানি জিসমানি বেমার তুমি শিফা দান করো। আয় পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা হলতে বড় আশা করি কোরআনের মজলিসের ইন্তজাম করছো আল্লাহ। জমানে নকিবুল ইসলাম আর আমার যুবক ভাই হল বড় কষ্ট করছো ইয়া আল্লাহ। যে যেভাবে শরীক হইছেন, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, দেশ থেকে বিদেশ থেকে ইয়া আল্লাহ সমস্ত তুমি দুনিয়া আখিরাতের মধ্যে শান্তি দাও। আয় আল্লাহ তারার মধ্যে গান্ধী জলসার খাতিরে মাফ যে যে নিয়তে শরীক হইছেন তামামর নেক নিয়তে তুমি পুরা করে দাও। বিশেষ করে যারা বিদেশে আছেন আল্লাহ, তুমি যারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও। আয় আল্লাহ দেখুন মা বাবা কবর আল্লাহ তুমি তারার কবর রে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমার এই যুবক ভাই হল তোর দিনের খাদিম হিসেবে কবুল ফরমা, হালাল রুজির তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও। ইয়া আল্লাহ আজকে আমরা যারা বইলাম এইভাবে আর সর ছায়ার তোলে আমরা বহার তৌফিক তুমি দিও মাহবুব। আমরা কেউরে তুমি নিরাশ করে ফিরাইয়া দিও না। আজকে জুমার রাত তুমি দোয়া কবুল করো ইয়া আল্লাহ। আমরা কেউরে তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না। খালিয়াতে আশা নিয়ে নিরাশা হইয়া যেন ফিরিয়া ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছেন, অনেকে দান খয়রাত এই মজলিস করিয়া দোয়া চাইছেন। যে যে হালতের উপরে দোয়া চাইছেন আমি সবরে তোমার হাল্লা করলাম। দুনিয়া আখিরাতের মধ্যে মায়ার নজর দয়ার নজরে রাখিও। আয় রব্বুল আলামিন আমরার শেষ কথা কোন দিন কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইব জানি না, কোন হালত মরণ আইব জানি না। ইয়া আল্লাহ তোমার দরবার হুজুরাতে দরখাস্ত আমরারে বালা অবস্থায় তোমার নাম লইয়া মরার তৌফিক তুমি দিও। জীবনে মরণে আরো কবরে হাসরে দেখিও আমরারে আল্লাহ সদয় নজরে। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।
الكتب يدرك من قرأها ملال أو فتور أو سآمة سواء هذا الكتاب فإن فيه بدائع لا تمل إلى القيامة وقيل بالبنغالية القرآني বিপ্লবী সুর কণ্ঠে নবী বাজলো মধুর খোদার দয়া জীবন বিধান এই জীবনে পাল্টে গেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله لا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب
لرأيته خاشعا متصدعا لرأيته خاشعا متصدعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কারি হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব জৈনপুর বাদ হুজুরকে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم وقهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن
إنك أنت العزيز الحكيم إنك أنت العزيز الحكيم. جزاك الله خير. وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. الله 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 جميعا. وذلك هو الفوز العظيم. وذلك هو الفوز العظيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون. الله الله. جزاك الله خير. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. الله الله الله. أحسن. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله فالحكم لله فالحكم
العلي الكبير صدق الله العظيم. الحمد لله